محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে আজ পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর দুনিয়ার মধ্যে সর্বোত্তম স্থান মসজিদে হাজারো মানুষদের মাঝে বাছাই করে সবার আগে আগে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিয়েছেন, এই সব অঙ্গ প্রত্যঙ্গের মালিক আল্লাহ। আমার হাতের মালিক আল্লাহ, আমার চোখের মালিক আল্লাহ, আমার মুখের মালিক আল্লাহ, আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুর মালিক আল্লাহ। সুতরাং আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী পরিচালিত করতে হবে। হাতকে যেভাবে চলতে আল্লাহ তাআলা বলছেন সেইভাবে চলতে হবে। মুখকে যেইভাবে চলতে বলেছেন আমাদের মুখকে ঠিক তেমনই ব্যবহার করতে হবে। এর ব্যতিক্রম করলে চলবে না, গুনাহ হবে। যেমন আল্লাহ তাআলা মুখকে দিয়েছেন, এর যথাযথ ব্যবহার আমাদেরকে করতে হবে, কখনো অন্যায়ভাবে ব্যবহার করা যাবে না। আমরা দেখা যায় মুখের মাধ্যমে অনেক গুনাহ করে থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা দুইটা জিনিসের জিম্মাদারি নাও, যদি তোমরা দুইটা জিনিসের দায়িত্ব গ্রহণ করতে পারো যে সঠিক পথে পরিচালিত করবা, তাহলে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। এর মধ্য থেকে একটা হচ্ছে যে আমাদের জিহ্বা, এই জিহ্বাকে আল্লাহ তাআলার নিয়ন্ত্রণ অনুযায়ী নিয়ন্ত্রণাধীন করতে হবে। অপাত্রে ব্যবহার করা যাবে না, যেখানে সেখানে যা মনে আসলো সেটাই বলে ফেললাম, এরকম করা যাবে না। আবার দ্বিতীয়টা হচ্ছে যে লজ্জা স্থানের কথা আল্লাহর নবী বলেছেন যে লজ্জা স্থানকে হেফাজত করবা। আর দুই চোয়ালের মাঝখানে যেটা আছে আমাদের যে জিহ্বা, এই মুখকে আমাদেরকে হেফাজত করতে হবে। এই দুইটার জিম্মাদারি যদি তোমরা নিতে পারো, তাহলে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে এখন আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে যখনই কথা বলবো চিন্তা ভাবনা করব, আমি এই কথা বললাম, এই কথা বলার দ্বারা আমার দুনিয়াবি কি ফায়দা, পরকালীন কি ফায়দা। যে কোনো একটা ফায়দা তো হতে হবে। এই দুইটার কোনোটার ফায়দা যদি না হয় তাহলে সেটা অনর্থক। তাহলে অনর্থক কথা আমি কেন বলবো? দুইটা কথা বললে যদি আপনার 2 পয়সা ইনকাম হয় তাহলে আপনি কথা বলেন, সমস্যা নাই, সেখানে আল্লাহ তাআলা নিষেধ করেন নাই। আবার দুইটা বাণী উচ্চারণ করলে, দুইবার সুবহানাল্লাহ বললে যদি আপনার কোটি কোটি গুণ সওয়াব হয় তাহলে আপনি সেটা বলেন। তাহলে মুখকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। এই মুখকে যদি সঠিকভাবে ব্যবহার করি তাহলে এখানে কোনো নিষেধ নেই। পক্ষান্তরে যখন নাকি আমরা অনর্থক কথা বলবো, গীবত করব, শিকায়েত করব, চগলখড়ি করব, অন্যকে গালিগালাজ করব, মানুষকে কষ্ট দেওয়া কথা বলবো, মিথ্যা কথা বলবো, এই ধরনের যত আল্লাহ তাআলার নিষিদ্ধ কথাবার্তা আছে এই সমস্তগুলো আমি যখন বলবো তখন কিন্তু আল্লাহর নবী আমার জিম্মাদারি নিবেন না। আল্লাহর নবীর এই দায় নেই যে আপনাকে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন, এই দায় কিন্তু আল্লাহর নবী নেয় নাই। আল্লাহর নবী তখনই জিম্মাদারি নিয়েছেন যখন আপনি আপনার মুখের হেফাজত করবেন,
যখন আপনি আপনার জিহ্বাকে সঠিকভাবে পরিচালিত করবেন, তখন আল্লাহর নবী আপনার জিম্মাদারি নিয়েছেন। এই জন্য কথা বলার আগে যে আমি এই কথা যে বলবো, যেখানে আমার ভাই ব্রাদার হোক, আমার স্ত্রী হোক, আমার আপনজন হোক, এই কথার দ্বারা সে কষ্ট পাবে কিনা, এই কথার দ্বারা গীবত হয়ে যাবে কিনা, এই কথার দ্বারা চগলখড়ি হবে কিনা, এই কথার দ্বারা কারো ক্ষতি হবে কিনা, এরকম চিন্তা ভাবনা করে আমাদের প্রত্যেকটা কথাকে জবান থেকে বের করতে হবে। নতুবা আমরা হিসাব ছাড়া কথা বললে, আল্লাহ তাআলা দিয়েছেন জবান, সারাদিন শুধু কথা আর কথা, এত কথা, প্রত্যেকটা কথার আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যে প্রত্যেকটা জবানের এরকম ভাবে প্রত্যেকটা শব্দের প্রত্যেকটা জিনিসে আল্লাহ তাআলার কাছে সংরক্ষিত রয়েছে যে তুমি কি বলতেছো। তাহলে আজকে আলোচনা করব চগলখুরি বিষয়ে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তিকে, সবচেয়ে অধম ব্যক্তি সে কে? তখন তিনি বলেছিলেন সেটা হলো চগলখোর। চগলখোর, যে নাকি একজনের সাথে আরেকজনের ঝামেলা বাঁধাই দেয়। সে এটা বলে নাই, কিন্তু বলে যে তোমার ভাই তো এটা বলছে তোমার নামে। আবার ওর কাছে যে বলে তোমার ভাই তো ওটা বলছে। আসলে কেউ কিছু বলে নাই, কিন্তু একজনের নামে শুধু শুধু দুর্নাম বলে এর সাথে ওকে লাগিয়ে দেয় আর ওর সাথে এগে লাগিয়ে দেয়। এরকম ভাবে লাগিয়ে দিয়ে দুই ভাইয়ের মধ্যে দুশ্মনী সৃষ্টি করে। আবার দুই ভাইয়ের কাছে খুব ভালো সাজে যে এ আমার তো খুব ভালো মানুষ, না হলে এত গোপন কথা সংগ্রহ করে। এই গোপন কথাগুলো তো আমি জানতেই পারতাম না। তাহলে এ যদি আমার কল্যাণকামী না হয়, তাহলে দুনিয়ায় আর কে কল্যাণকামী? তাহলে চগলখোরকে চেনার আগ পর্যন্ত সে আপনার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি হবে। আপনি মনে করবেন এলাকার এত খবর আর কারো কাছে পাওয়া যায় না, এর কাছে পাওয়া যায়, আর এ সব গোপন কথা আমাকে বলে দেয়, তাহলে এ তো আমার ভালো ভালো বন্ধু। কিন্তু যেই দিন পর্যন্ত ধরা পড়বে না যে সে আপনার সাথে চগলখুরি করছে, ততদিন পর্যন্ত সে আপনার কাছে খুব ভালো থাকবে। আর আপনি তার কথাগুলো শুনে 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 বিভ্রান্ত হবেন, আপনার ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ করবেন, আপনার বোনের সাথে সম্পর্ক খারাপ করবেন, অনেক দিনের বন্ধুত্ব নষ্ট করে ফেলবেন, আত্মীয় স্বজনদের সাথে গালিগালাজ করবেন। এই যে সম্পর্ক নষ্ট কার দ্বারা হচ্ছে? একজন চগলখোরের দ্বারা। এই জন্যই আল্লাহ তাআলা সূরা হুজুরাতের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ তাআলা উক্ত আয়াতের মধ্যে বলেন, হে ঈমানদারগণ, যখন তোমাদের কাছে কোনো খবর আসে তখন তোমরা ওই খবরটাকে যাচাই বাছাই করো। ওই খবরটা সত্য কিনা মিথ্যা, এটা তোমাকে যাচাই বাছাই করতে হবে। শুধুমাত্র একটা শুনলা আর বলে দিলা, এটা কিন্তু একজন মুমিনের কর্তব্য নয়। একজন মুমিন কিন্তু এমন হতে পারে না যেটা শুনলো সেটাই বিশ্বাস করে রিয়াক্ট করা শুরু করে দিল। শুনলো যে ভাই এটা বলছে, অনেক পুরনো বন্ধু আমার নামে দোষ করেছে, সাথে সাথে তার সাথে দুর্ব্যবহার করা শুরু করে দিলাম। এটা কিন্তু একজন মুমিনের কর্তব্য নয়। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। প্রকৃত ঈমানদার যদি আমরা হতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। যদি তোমরা যাচাই বাছাই ছাড়াই কথা বলো, তাহলে অচিরেই তোমরা লজ্জিত হবা। এই জন্য আমাদেরকে যাচাই বাছাই করে কথা বলতে হবে, কথা শুনতে হবে। এরপরে সেটা সঠিক কিনা বেঠিক কিনা
রিয়াক্ট পরে করতে হবে। শুরুতে একটা শুনেই রাগ হয়ে গেলাম, ওর বিরুদ্ধে 2টা কথা 4টা কথা বলা শুরু করে দিলাম, এইভাবেই তো জ্ঞানজামগুলো লাগে, সমস্যাগুলো সৃষ্টি হয়। এই জন্য আমরা সব সময় এ বিষয় খেয়াল রাখবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, যেই ব্যক্তি চগলখড়ি করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে সে প্রবেশ করবে না। বলুন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে হলে চগলখড়ি ছেড়ে দিতে হবে। চগলখড় সে নিজের জীবনকেও ধ্বংস করে, আরো 10 জনের জীবনকেও সে ধ্বংস করে ফেলে, পরস্পরের সাথে ঝগড়া বিবাদ লাগিয়ে দেয়। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। এমত অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই কবরবাসী যে শায়িত, এর কবরের আযাব হচ্ছে। তোমরা কি জানো কি কারণে আযাব হয়? কবরে কি কারণে আযাব হয়? এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহুমা লা ইউআযযিবান ওয়া মা ইউআযযাবান ফি কাবীরিন ইম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমা। একটা খারাপ গুণ হচ্ছে, যেই ব্যক্তি চগলখড়ি করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি ওই চগলখড়ির কারণে তার ওই কবরের মধ্যে আযাব হবে। বলুন নাউযুবিল্লাহ। দ্বিতীয় নম্বর হলো লা ইয়াস্তানজিহু মিনাল বাউল, যে পেশাবের যে ছিটাগুলো ছিল এই ছিটা থেকে সে পরহেজ করত না, টিস্যু ব্যবহার করত না, কুলুপ করত না। এই পেশাবের ছিটাগুলো লাগার কারণে তার রান নাপাক হয়ে যেত, তার কাপড় নাপাক হয়ে যেত। এই কারণে আল্লাহ তাআলা ওই কবরের মধ্যে তাকে শাস্তি দিবেন। বলুন নাউযুবিল্লাহ। এই জন্য এই 2টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যে কি কারণে কবরে আযাব হয়। আল্লাহর নবী বলেন একটা হলো চগলখড়ি করছে, দ্বিতীয় নম্বর হচ্ছে পেশাবের থেকে পবিত্র থাকে না। এই জন্য আমাদেরকে সব সময় পকেটের মধ্যে টিস্যু রাখতে হবে। যে আমি যেখানেই যাই না কেন, রাস্তাঘাটে থাকতে পারি, কিন্তু 2টা 4টা টিস্যু আমাকে রাখতে হবে, আমি যেন পবিত্র থাকতে পারি। অধিকাংশ যুবকদেরকে যদি বলা হয়, যদি একটু জোড়াজুড়ি বেশি করা হয় যে আসো নামাজ পড়তে, তখন কি বলে যে আমার কাপড় পবিত্র নাই। তাহলে পবিত্র কেন থাকবে না? একজন মুসলমানের কাপড় কেন পবিত্র থাকবে না? একজন মুসলমান সন্তানের কাপড় অপবিত্র তো থাকতে পারে না। পবিত্রতা আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহু নাযীফুন ইউহিব্বুন নাযাফা। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাহহিরিন, যারা যত বেশি পবিত্র থাকবে আল্লাহ তাআলা তাদেরকে তত বেশি ভালোবাসবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য পবিত্র যত বেশি সম্ভব তত বেশি পবিত্রতার ব্যাপারে নিজে সতর্ক থাকা। এমনকি যারা সর্বদা অজু অবস্থায় থাকে, এই অজু অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ তাআলা তার জন্য আলাদা মর্যাদা, আলাদা মর্তবার ব্যবস্থা করে দেন। বলুন সুবহানাল্লাহ। তার মৃত্যুটা সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত হয়, তার মৃত্যুটা অনেক সুন্দর হয়। এই জন্য অনেক সাহাবায়ে কেরাম বা বড় বড় বুজুর্গানে দিন এমন ছিলেন যে তিনারা সর্বদা অজু ভেঙে গেছে, আবার অজু করে আসছেন, আবার অজু ভাঙছে, আবার করছে। এখন এইভাবে অজু অবস্থায় সর্বদা থাকার চেষ্টা করতেন, এমনকি ঘুমানোর সময় অজু করে ঘুমাইতেন। তাহলে এইভাবে আমরা পবিত্রতার দিকে খেয়াল রাখব। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো এই চগলখড়ির ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন যে এই চগলখড়দের থেকে তোমরা সাবধানে থাকো। হাম্মাদ বিন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঘটনা বর্ণনা করেন যে একজন চগলখড় দাস গোলাম ছিল,
চগলখোর ছিল। তাকে যখন ক্রয় করবে তার মালিক, তখন যে বিক্রি করবে সে বলে নিয়েছিল এ কাজে কামে সব দিক থেকে ভালো, পারফেক্ট, কোনো সমস্যা নেই এর মধ্যে, কিন্তু একটা সমস্যা হলো সে চগলখড়ি করে, এছাড়া তার মধ্যে আর কোনো সমস্যা নেই, কাজে কামে ভালো, শরীরে শক্তি আছে, সবকিছু ভালো। তখন ওই যে ক্রেতা সে মনে করছে যে এটা তো কোনো সমস্যাই না, চগলখড়ি কি তেমন বিষয়, এটা বিষয় না, কাজ কাম করতে পারলেই হলো, শরীরে শক্তি আছে, কাজ কাম করবে, এটাই তো আমার দরকার। এবার কিছুদিন পর ক্রয় করে নিয়ে যাওয়ার পর ওখানে থাকা শুরু করলো। এবার সে চগলখড়ি শুরু করে দিল যে ওই লোকটার, মনিবের স্ত্রীর কাছে যে বলতেছে যে আপনার স্বামী তো আরেকটা বিবাহ করতে চায়, তার সাথে তো আরেকজন নারীর প্রেম আছে, তাকে বিবাহ করতে চায়, সুতরাং এখন আপনার করণীয় হচ্ছে, আমি একজন কবিরাজের সাথে কথা বলছে, সে বলছে যে আপনার স্বামীর যে দাড়ি আছে, দাড়ির নিচ থেকে কয়েকটা চুল যদি আপনি কেটে আনতে পারেন, তাহলে এই চুল কেটে এনে যদি সে তাবিজ করে দেয়, তাহলে আপনার স্বামী আপনাকে ছাড়া আর কাউকে চিনবে না, শুধুমাত্র আপনাকেই ভালোবাসবে, দুনিয়ার আর কাউকে ভালোবাসবে না। আবার ওই যে স্বামীটা, ওই স্বামীকে যে ওই চগলখোর বলতেছে যে আপনার স্ত্রীর তো দিনকাল ভালো যাচ্ছে না, সে তো আরেকজন পর পুরুষের সাথে সম্পর্ক গড়ছে, এখন সে চায় তার সাথে সংসার করতে, কিন্তু আপনি বেঁচে থাকতে তো এটা সম্ভব নয়, তাহলে কি করবেন? তাহলে যে তাকে মেরে ফেলেন আপনাকে, তাহলে আপনার স্ত্রী আপনাকে মেরে ফেলবে। এমতো অবস্থায় এই দুইজনকে দুইটা কথা বলছে, বলার পর এবার স্ত্রী রাত্রে বেলা যখন স্বামী ঘুমাই গেছে, ঘুমাই যাওয়ার পর এবার তো সে জানে যে আমি ওই দাড়ির নিচ থেকে দুইটা চুল কেটে আনতে পারলে তো স্বামী আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসবে না, তাই স্বামীও ঘুমের চিমটি দেশে একটু ভাব নিছে, কিন্তু প্রকৃত ঘুমাই নাই, সে তো জানতে পেরেছে গোলাম বলে দিয়েছে যে তাকে মারতে আসবে, সেটা জেনে সে চোখ বন্ধ করে রয়েছে। এমতো অবস্থায় দেখা যায় স্ত্রী একটা ছুরি নিয়ে আসছে, যখন গলার কাছে আসছে তখন সাথে সাথে সে ওই ছুরিটা ধরে স্ত্রীকে হত্যা করে ফেলছে, বলুন না আউযুবিল্লাহ। এর পরবর্তীতে স্ত্রীকে যখন হত্যা করলো, তখন স্ত্রীর পিতামাতা বা স্ত্রীর যারা বংশধর আছে তারা সবাই এসে ওই স্বামীকে হত্যা করে ফেললো। এরপরে দেখা গেল দুইটা গোষ্ঠী, দুইটা এলাকার মধ্যে এরকম গ্যাঞ্জাম শুরু হয়ে গেল। তাহলে দেখেন একজন চগলখোর কিভাবে একটা সুন্দর ফ্যামিলিকে, একটা ভালো শান্তিময় ফ্যামিলিকে কিভাবে ধ্বংস করে দেয়, তাই না? তাহলে এই জন্য চগলখড়ি খুবই খারাপ জিনিস। যারা চগলখড়ি করে এদের সাথে কখনো মিশবেন না। আপনি যখনই বুঝতে পারছেন যে সে অন্য মানুষের নামে মিথ্যা তথ্য দেয়, তখনই আপনি তার থেকে দূরে থাকবেন। হয়তো আপনার মজা লাগবে, বিভিন্ন ধরনের গল্প শুনবেন এলাকার, কিন্তু তার থেকে দূরে যদি না থাকেন, তাহলে দেখবেন একসময় আপনাকে বিভ্রান্ত করে সে এরকম ভাবে জ্ঞানজাম লাগিয়ে দেবে, বিভিন্ন সমস্যা সৃষ্টি করবে। এই জন্য চগলখোরদের থেকে আমরা সবাই সাবধানে থাকব। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই ইনসাফগার ছিলেন, বড় বুজুর্গ ছিলেন এবং শাসক ছিলেন। তিনার কাছে কেউ এসে যদি কোনো গীবত করত, তাহলে তিনি দুইটা জিনিস বলতেন, সেটা হয়তো সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, দুইটা জিনিসেই সমস্যা। কারণ গীবত শুনলেও গুনাহ হয় না, গীবত শুনলেও তো গুনাহ হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তখন বলতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তখন বলতেন, যখন নাকি তুমি এই কথা বলতেছো,
আমি জানি না এটা সত্য কিনা সত্য, এটা জানি না, সেই জন্য আমাকে এটাকে যাচাই বাছাই করতে হবে। দ্বিতীয় নম্বর আরেকটা কোরআনের আয়াত তিলাওয়াত করত, হাম্মাজিম মাশাইম বিনামিম। আল্লাহ তাআলার কাছে নিকৃষ্ট ওই সমস্ত ব্যক্তিগণ যারা বিদ্রুপকারী, অন্যকে নিয়ে ঠাট্টা করে, বিদ্রুপ করে, বিনামিম, এবং যারা চগলখোর। সুতরাং হয়তো তুমি চগলখোরদের অন্তর্ভুক্ত হবা, না হলে তুমি গীবতকারীদের অন্তর্ভুক্ত হবা, যেই দুটাই আমি পছন্দ করি না। সুতরাং আমার কাছে কখনো এই ধরনের কথা তোমরা বলবা না। আমরাও সেই গুণের অধিকারী আমাদের হতে হবে। আমি আরেকজনের বাড়ির সব কাহিনী জানলাম, এতে আমার লাভ কি বলেন? যে আমরা যে খুব গীবত শুনি, অন্যের গীবত শুনি, ভালো লাগে। অন্যের গীবত শুনলে খুব ভালো লাগে যে অমুক ফ্যামিলিতে এই সমস্যা, তার মেয়ে এটা করছে, তার ছেলে এটা করছে, সে এত খারাপ। তাহলে এটা শুনলে আপনার দুনিয়াবি কি ফায়দা, পরকালীন কি ফায়দা বলেন? কোনো লাভ আছে? এ সমস্ত গল্প কাহিনী শুনে কোনো লাভ নেই, বরং আরেকজন মুসলমানের প্রতি আপনার কুধারণা সৃষ্টি হয়। আগে তাকে ভালোই লাগতো, কিন্তু যখন তার নামে গীবত শুনলেন, এখন তাকে দেখলে তার মুখই দেখতে মনে চায় না, তাকে সালাম দিতে মনে চায় না। তাহলে অন্য মুসলমানের প্রতি কুধারণা সৃষ্টি হলো না? তাহলে এই জন্য গীবত শুনবেন না। হয়তো অন্য মানুষের কোনো দোষ শুনলে সেটা গীবত হবে, না হলে চগলখুরি হবে, তহমত হবে। এই জন্য এই বিষয়গুলো সবসময় এড়িয়ে চলার চেষ্টা করব। আপনি যদি ভালো মুসলমান হতে চান, প্রকৃত মুসলমান হতে চান, ঈমান আমলে যদি আপনি তারাক্কি করতে চান, উন্নতি করতে চান, তাহলে কে কি বলল এই মানুষের পিছনের দোষগুলো আপনি শুনবেন না। বিশেষ করে বর্তমান যুগে দেখা যায় যে এই গীবতগুলো বা এই চগলখুরিগুলো ফেসবুকে খুব বেশি ছড়ায়। যারা যুবক পোলাপান যারা ফেসবুক চালায়, দেখা যায় যে অমুকে এটা বলছে। বিশেষ করে নির্বাচনের সময় আসলে তো এটা আরো বেড়ে যায়, যে অমুক নেতা এটা বলছে, আসলে কিন্তু সে বলে নাই, বরং দুই দলের মাঝে এই নেতাও এটা বলে নাই, ওই নেতাও এটা বলে নাই, মিথ্যা ফটোকার্ড দিয়ে এর নামে ও দোষ ছড়ায়, ওর নামে এ দোষ ছড়ায়। আর আপনি এটা কোনো যাচাই বাছাই ছাড়াই দেখছেন যে আপনার শত্রু বলছে, সুতরাং যাচাই বাছাইয়ের দরকার নাই, তার চরিত্র হরণ করে, তার নামে মিথ্যা দিই, সমস্যা নেই। তাহলে আপনার বন্ধুর নামে মিথ্যা কিছু বললে সেটা জায়েজ, আর শত্রুর নামে বললে কি এটা কি কি হবে? সবই না জায়েজ হবে না? দুটাই তো না জায়েজ। সুতরাং শত্রুর প্রতিও ইনসাফ করতে হবে। ইসলামের নির্দেশনা এটা যে শত্রু, আপনার যে শত্রু, তার নামেও আপনি কিছু শুনলেন, সাথে সাথে খুশিতে বাগ হয়ে শুনছে সেটা করছে, তার নামে দুইটা চারটা কথা শুনেই আপনি সেটা প্রচার করে দিলেন, এটাও কিন্তু গুনাহ। এই জন্য আমরা শত্রু হোক মিত্র হোক, সে এটা করছে কি করছে না, সে এটা বলছে কি বলছে না, যাচাই বাছাই করে আমরা সেটা গ্রহণ করব, নতুবা আমরা গ্রহণ করব না। বর্তমানে এই যে মিডিয়াগুলো, পশ্চিমা মিডিয়া বলেন, সারা বিশ্বের যে মিডিয়াগুলো, এই মিডিয়াগুলো নিয়ন্ত্রণ কিন্তু পশ্চিমাদের হাতে। এই পশ্চিমারা এটা নিয়ন্ত্রণ করে। সুতরাং তারা সত্যকে মিথ্যা বলে, মিথ্যাকে সত্য বলে, দিনকে রাত বলে, রাতকে দিন বলে। আর আমরা এটা চোখ বুঝে এটাকে বিশ্বাস করে নিই। যে সন্ত্রাসী করে না তাকে আমরা সন্ত্রাসী বলি, আর যে নিষ্পাপ তাকে আমরা সন্ত্রাসী আখ্যায়িত করি। কেন করি? এই মিডিয়া বলে। এই মিডিয়া বলে গাজায় এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়, কিন্তু সেগুলো নিয়ে পশ্চিমা মিডিয়া কখনো নেগেটিভ কোনো প্রচার করেই না। তারা উল্টো হামাস খারাপ, হামাস খারাপ, হামাস দোষী, হামাস সন্ত্রাসী, তাই না? তাহলে এই যে মিডিয়াগুলো এইভাবে আমাদেরকে ব্যবহার করে, এই জন্য ফ্যাক্ট কোনটা বাস্তব, এটা আপনাকে যাচাই বাছাই করতে হবে। ফেসবুকে একটা খবর শুনলেই সেটা প্রচার করা যাবে না। এরপরে
নির্বাচনের সময় দেখা যায় চগলখোরদের আরো সংখ্যা বেড়ে যায়। দুই নেতার সাথে ভালো সম্পর্ক রাখে, এর নামে ওকে বলে, আবার ওর নামে একে বলে, এরকম বলে বলে কি দুইজনের কাছেই ভালো সাজে, দুইজনের কাছেই এটা সে প্রিয় পাত্র হতে চায়, কিন্তু বাস্তবিক পক্ষে দেখা যায় দুইজনেরই ক্ষতি করে। এরকম ভাবে কি চগলখোররা সমাজে এরকম ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এই জন্য সর্বদা আমরা যখন কথা বলবো, যখন কোনো কিছু করব, আমরা যাচাই বাছাই করে জেনে শুনে বুঝে তারপরে আমরা কথাগুলো বিশ্বাস করব এবং সেটা প্রচার করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সঠিক তথ্য জেনে বুঝে তথ্য প্রচার করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।